আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত হাজিরিন, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, খুবই ফলদায়ক। অবশ্যই গুরুত্ব সহকারে শোনার জন্য চেষ্টা করবেন। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আফদালুজ যিকরি যিকরুল্লাহ, আল্লাহ নামের জিকির সর্বোত্তম জিকির। তিনি আরও ইরশাদ করেন, যেই ব্যক্তি এই নামের জিকির করে তার চেহারায় নূর ফুটে ওঠে এবং মৃত্যুর পর তার কবরে নূর চমকাবে, তার কবর নূরে নূরান্বিত হবে। যেই ব্যক্তি এই নামের জিকির সবসময় করবে। ইয়া রহমান, ইয়া রহমান আল্লাহ পাকের গুণবাচক নাম। প্রতিউক্ত নামাজের পর 100 বার এই নামটি জপলে অলসতা, অসতর্কতা, ভ্রান্তি দূর হয়, মানুষের দয়া ও অনুভূতি লাভ হয়। 2 নম্বরে, খারাপ লোকের ঘরে পরিচ্ছন্ন স্থানে, পবিত্র স্থানে এই নাম মেশক জাফরান দ্বারা লেখে পুঁতে রাখলে তার স্বভাব পরিবর্তন হয়ে যাবে। সে যদি অসৎ চরিত্রের লোক হয়, স্বভাব খারাপ হয়, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার স্বভাব পরিবর্তন করে দিবেন যদি এই নামের আমল করে। 3 নম্বরে, মৃত্যুকালে মুমূর্ষ ব্যক্তি নিজের অথবা তার নিকটবর্তী নেক কাজ ইয়া আল্লাহ, ইয়া রহিম, মৃত্যুকালে মুমূর্ষ ব্যক্তি নিজে অথবা তার নিকটবর্তী লোকজন ইয়া আল্লাহ, ইয়া রহমান এই নাম দুটি পড়লে শয়তানের ধোঁকা প্রতারণা হতে বেঁচে যাবে। কেউ যদি মৃত্যুর সময়, মৃত্যুর জনকান্তির সময় নিজে অথবা নিজের আশেপাশে যেই সমস্ত লোকগুলি থাকে এরা সহ যদি এই নাম জপে, এই নাম পড়ে, এই নামের আমল করে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুষ্ট শয়তান থেকে, শয়তান অসওয়াসে অবশ্যই হেফাজত করবেন। 4 নম্বরে আছে, যে কোনো জটিল রোগীর শিউরে দাঁড়িয়ে ফজরের সুন্নত অথবা ফরজ নামাজের মধ্যবর্তী সময়ে ইয়া আল্লাহ, ইয়া রহমান দুইটি 121 বার পাঠ করলে কিছুদিনের মধ্যে রোগী ইনশাআল্লাহ ভালো হবে। 5 নম্বর, প্রতিদিন ফজরের নামাজের পর 298 বার এই নামের জিকির করলে আল্লাহ তাআলার মহব্বত এবং রহমত লাভ হবে। সকল প্রকার বলা মুসিবত থেকে হেফাজত এবং নেক কাজ করা তার জন্য সহজ হবে। আল্লাহ পাকে যত বলা মুসিবত আছে আল্লাহ পাক তাকে সকল বলা মুসিবত থেকে হেফাজত করবেন এবং নেক কাজ করার জন্য সহযোগিতা করবেন। আল্লাহ পাক হেদায়েতের ব্যবস্থা করে দিবেন, হেদায়েতের পথ আল্লাহ পাক তার জন্য খুলে দিবেন। তো অবশ্যই আমরা এই ইসিমটা অবশ্যই পাঠ করব। ইয়া রাহিম, ইয়া রাহিম আল্লাহ পাকের একটি গুণবাচক নাম। যেই ব্যক্তি প্রতিদিন এই নামের তাসবিহ 100 বার পড়বে, হৃদয়ে নম্রতা ও দয়া সৃষ্টি হবে। তার হৃদয়ে নম্রতা, ভদ্রতা, দয়া সৃষ্টি হবে। 2 নম্বর, এই নামটি মেশক জাফরান কালি দিয়ে বাসনের উপরে বা কাগজে লিখে পানি দ্বারা ধৌত করে সেই পানি গাছের গোড়ায় ফেললে আল্লাহ রাব্বুল আলামিন গাছে অনেক বেশি ফল দান করবেন। অনেক সময় অনেক গাছে ফল হয় না, ফল ধরে না, দীর্ঘদিন গাছ বেশি আছে কিন্তু ফল নাই। কিন্তু এই ইসিমটি, এই তদবিরটি যে ব্যক্তি পড়ে পানিতে ফুঁক দিয়ে ওই পানিগুলি যদি গাছের গোড়ায় ছিটি দেয়, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই এই দোয়ার বরকতে আল্লাহ পাক তার গাছের মধ্যে ফল দান করবেন। 3 নম্বরে, প্রতিদিন 1000 করে এই নামের জিকির করলে হৃদয়, মন দয়ায় ভরপুর হয়ে যাবে। আল্লাহু আকবার। প্রতিদিন 1000 বার যদি সে ইয়া রহিম নামের জিকির করে, হৃদয়, মন দয়ায় ভরপুর হয়ে যাবে।
4 নম্বরে স্বীয় ইচ্ছার পরিপন্থী কাজ বা ঘটনা সংঘটিত হওয়ার আশঙ্কা থাকলে বা কোনো কঠিন বিপদে জড়িয়ে পড়লে আল্লাহ পাকের আর রহমান রহিম সব সময় পড়তে থাকবে। সে যদি কোনো বিপদে মুসিবতে পড়ে, কোনো জটিল কঠিন কাজে পড়ে, মানে তার আশা আকাঙ্ক্ষা পূরণ হয় না, বিপদে খুব জর্জরিত, তখন সেই যদি ইয়া রহমান বা ইয়া রহিম পড়তে থাকে, অথবা এই নাম দুইটির জাফরান কালে দিয়ে লিখে ধুয়ে পান করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সফলতা দান করবেন। সকল প্রকারের বিপদ মুসিবত থেকে অবশ্যই আল্লাহ তাআলা হেফাজত করবেন। তো সুতরাং আমরা ইয়া রহমান ইয়া রহিম সব সময় পাঠ করার জন্য চেষ্টা করব। এই দুইটির আমল অবশ্যই করব। আমরা আমল করি না, আল্লাহ আমল করলে এই দুইটি ইয়া রহমান ইয়া রহিমের আমল যদি আমরা করে থাকি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল প্রকারের আপদ বিপদ মুসিবত থেকে অবশ্যই হেফাজত করবেন। আল্লাহ পাক আরেকটি গুণবাচক নাম আছে ইয়া মালিক, যেই শব্দটির আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মধ্যে উল্লেখ করেছেন যে আমরা সূরা ফাতিহার মধ্যে প্রতি 5 ওয়াক্ত আমরা ইয়া মালিকু পাঠ করি। ইয়া মালিকু আল্লাহ তাআলার এই পবিত্র নামটি সূর্য অস্তের সময় 303 বার পড়লে আল্লাহ তাআলা ফাটকের প্রকাশ্য এবং অপ্রকাশ্য গুনাহ ক্ষমা করে দেবেন। 2 নম্বর, প্রতিদিন এই নামটি রুটিতে লেখে খেলে আল্লাহ তাআলা তাকে ফেরেশতাদের চেয়ে চরিত্রবান করবেন, ফেরেশতার চরিত্রবান করবেন। 3 নম্বরে 180 বার যেই ব্যক্তি এই নামটি পড়বে, ইয়া মালিক পড়বে, অন্তরের ময়লা দূর হয়ে উজ্জ্বলতা বেড়ে যাবে। 4 নম্বরে প্রতিদিন এই নাম 100 বার পড়লে চেহারা নূরান্বিত হয়ে যাবে। তো অবশ্যই আমরা এই নামগুলি পাঠ করার জন্য চেষ্টা করব, সবসময় পাঠ করব। আল্লাহ পাকের আরেকটি গুণবাচক নাম আছে ইয়া কুদ্দুস। ইয়া কুদ্দুস এটা আল্লাহ রাব্বুল আলামিনের নাম। এই নামেরও খুবই গুরুত্ব, এই নামের অধিক বরকত। এই নামের দ্বারা আল্লাহ পাক অনেককে জাহান্নাম থেকে নিষ্কৃতি দান করেন। তো ইয়া কুদ্দুস সুবহুন কুদ্দুসুন রব্বানা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, হে আমাদের পালনকর্তা, ফেরেশতাগণের এবং জিবরাইলের পালনকর্তা, তুমি পবিত্র। এই পবিত্র নাম 125 বার পাঠ করলে, 125 বার পাঠ করে রুটির উপরে লেখে খাওয়ানো হলে মন আল্লাহর ইবাদতে আকৃষ্ট হবে, কুঅভ্যাস দূর হবে, বিপদ আপদ হইতে নিরাপদ থাকবে। তো অবশ্যই আমরা এই নামটিও সবসময় আমল করার জন্য চেষ্টা করব। 6 নম্বর ইয়া সালামুন। ইয়া সালাম এটা আল্লাহ পাকের একটা গুণবাচক নাম। আল্লাহ পাকের নাম সমূহ একটি নাম ইয়া সালাম। প্রতিদিন 100 বার করে কোনো রোগী এই পবিত্র নাম পাঠ করলে সে রোগ হতে মুক্তি পাবে, রোগ থেকে মুক্তি লাভ করবে। 2 নম্বর, কোনো রোগীর মাথার কাছে বসে 2 হাত তুলে উচ্চস্বরে 136 বার এই পবিত্র নাম একাধারে কয়েকদিন পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিক্ষা দান করবেন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৎকর্ম করার তৌফিক দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই নামগুলোর উপরে, আল্লাহ পাকের পবিত্র নামগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। আমরা অবশ্যই আল্লাহ পাকের পবিত্র নামগুলি পড়ব, এই নামের উপর আমল করব। যখন আমল করব আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে প্রতিফল দান করবেন, ফলাফল দান করবেন।